गुड मर्निंग सकलके वेलकम टू माई ब्लग। आजकेर भिडियोटा किन्तु भीषण भीषण स्पेशल और आजकेर भिडियोटा शुरू करलाम एक कप चा दिए। सकले मिले एक कप करे चा खेये नियेछिलाम जमिए गल्प करते करते। तो बेसिकली सकाल बेला आर इंट्रो देওয়া হয়নি, এখন স্নান করে স্কিন কেয়ার করতে করতে इंट्रो দিচ্ছি। আজকে হচ্ছে কার্তিক পুজো। ভিডিওগুলো প্রত্যেকটাই শ্যুট করা ছিল আমার নিজের ভয়েস দিয়ে, কিন্তু ওখানে যেহেতু গান চলছিল তাই আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। সেদিন সকালটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছিল। দাদা আর মৌদি কিন্তু সারাদিন অনেক কাজকর্ম করেছে কিছু না খেয়ে দেয়ে। যদিও একেবারে না খেয়ে দিয়ে কাজ করলে তো শরীরটা খারাপ করবে, তাই অল্প মিষ্টি শরবত তো খাওয়াই যায়। অন্যদিকে মেজমণি মাসিমা আরও অন্য সবাই ছিল ওপরের ছাদে ঠাকুরের প্যান্ডেলে সমস্ত জোগাড় করার জন্য। ঠাকুরের যা যা লাগে সেই সমস্ত রিলেটিভসদের আসার কথা কিন্তু বিকাল থেকেই, আর আমাদের দুপুরবেলা থেকেই কিন্তু সাজতে বসার কথা ছিল। তবে সব কিছুর মধ্যখানে আমি আমার দিদিভাইকে খুব মিস করব, অন্য সবাই করবে, কারণ ওর আজকে অফিসের কারণে আসতে পারলো না। তো এখন দুপুরবেলার রান্না কমপ্লিট হলো। এই যে ধোকার ডালনা করেছে। ধোকার ডালনা কি হয়েছে? দুপুরবেলার জন্য কিন্তু মৌদি একেবারে হরেক রকম আয়োজন করে ফেলেছিল খাবার। বাইরে ওদিকে প্যান্ডেলও কিন্তু একদম রেডি, আর এই যে ওপরের বারান্দা দিয়ে কিন্তু নিচে যে রান্না হচ্ছে সেটা দেখা যাচ্ছিল। দুপুরবেলা কিন্তু ও রান্না করেছিল ধোকার ডালনা, যেহেতু আজকে নিরামিষ খেতে হয় সেই কারণে। এছাড়া আলু ভাজা, পটল ভাজা, ভাত, আর আগের দিনের ওই নবরত্ন কারিটা কিন্তু ছিল, যেহেতু ওটা নিরামিষ মিক্সড ভেজ। তারপর যাই হোক, এই যে মেয়েটি খুবই ক্লান্ত হয়ে গেছে। তারপর এই যে দাদাদের এই দালানের ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর সত্যি। যাই হোক, তারপরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম একটু ছাদে। ছাদে গিয়ে দেখি মুনের কিন্তু আলপনা দেওয়া অলমোস্ট ফিনিশ। এই যে এই জায়গাটা কিন্তু আমাদের কার্তিক ঠাকুর বসবে, তাই শুরুতেই ঝাঁট দিয়ে ভালো করে মুছে তারপরই ওখানে কিন্তু মনু আলপনা দিয়েছে। আর এইটা কিন্তু আগের দিন রাতে ও বসে বসে দিয়েছিল, খুব সুন্দর ফুটেছে। আর সমস্ত আলপনা প্রত্যেকে ওই দিন বলেছিল ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। সত্যি ও এত সুন্দর আলপনাগুলো দিয়েছে, চোখ ফেরানো যাচ্ছিল না একেবারে। পরে শর্টসে কিন্তু আমি নিশ্চয়ই সমস্ত আলপনার পুরো ডিটেলস দেখাবো। এই যে ঠাকুরঘরের দোরগোড়াতেও কিন্তু আলপনা দিয়েছিল। এই যে এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি। এখানে আগের দিনের নবরত্নটা আর আলু ভাজা, পটল ভাজা আমি খাই না, ভাত ডাল। এই যে সবাই খেতে বসে গেছে। আর এনে ধর। আর মৌদিদি এখন ধোকার ডালনা করেছে, সেটাই দেবে, খেয়ে নি। তো আজকে সকাল থেকে ব্লগ করতে সেভাবে পারিনি, কারণ অনেক এদিকে কাজকর্ম ছিল। এখন বাজে 3:30। মৌদিদিকে এক্ষুনি সাজাতে আসবে। এদিকে আমি সব শাড়িগুলো আয়রন করে রেখে দিয়েছি। এই যে আমার আর পিউ দিদির শাড়ি এখানে আছে, এগুলো আয়রন করে রেখে দিয়েছি। এখন মৌদিদি মেকআপে বসে গেছে। এখন ঘড়িতে বাজে কটা? 4:20 বাজে। ও এখন মেকআপে বসে গেছে। আমরাও এবার আস্তে আস্তে রেডি হব। এই যে আমার এমনি ফেস ওয়াশ করে ক্রিম টিম সব মাখা হয়ে গেছে। এখন আমি এসছি এই যে এখানে চাটা করতে। চাটা অলরেডি দাদা বসিয়ে দিয়েছিল। আমি চাটা এখন ফুটিয়ে ঢালবো, তারপর সবাইকে দেওয়ার আছে চা। সুন্দরীকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সূচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব নমো স্মৃতি সকল যত্র জায়তে তমোজং গুণং কল্যাণং ভজনং নমোৎকৃষ্টং বরেণ্যং সিংহং। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে পিউ দিদি, এই যে টুকিও এসে গেছে। এই গন্ধে পুষ্পে এই গন্ধে পুষ্পে দেবায়সী বিষ্ণবে নমো। এই যে মিমি, ওরা জাস্ট এলো একটু আগে। বাবা ওই কোন লোকটা দেখো অমরেশপুরি মনে দেখতে, দেখ অমরেশপুরি লাগছে। এই তো
তো সবাই এখন খেতে বসে পড়েছে, আমি একবার যাচ্ছি সকলের সাথে দেখা করব বলে। এই রান্না চলছে এখানে, বারান্দা দিয়েই দেখা যাচ্ছে, বারান্দার বাইরেই সব রান্না বান্না হচ্ছে। বাড়ি থেকে সবাই এসছিল, খেতেও বসে গিয়েছিল, কারণ ওদের তো আবার অনেকটা দূরে ফিরতে হবে, তাও বেশ কিছুটা রাত হয়েই গেছিল। দেখি একদম ছবি তুলেছিস। এই ছোটদা টাটা টাটা, এই সবাইকে টাটা টাটা। এই দাঁড়া, ও দাঁড়া দাঁড়া, এই যে আবার দেখা হবে আমাদের, মানে আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে একবার দেখা হবে আমাদের। আমার মাথায় দিয়ে দে তো, কে জানে কে জানে। তাও না না ওই ব্যাগটা দিয়ে দে, পিউ দেখি ওই ব্যাগটা পুরো গ্লো করছে। তো বাবান দাদা এখন চলে যাচ্ছে, এখন অনেকই বেজে গেছে 9:45। আবার দেখা হবে আমাদের খুব তাড়াতাড়ি একদম। এই যে আত্তি দিদিও চলে যাচ্ছে, ওরা দুজনে এসেছিল, এখন অনেক জ্যাম হবে বলে বেরিয়ে যাচ্ছে ওরা। টাটা টাটা, চলো টাটা। খুব ভালো আমার। এই টাটা, সাবধানে যাবে, পৌঁছে অবশ্যই পৌঁছে ফোন করবি। দুগ্গা দুগ্গা, পৌঁছে ফোন করবে, পৌঁছে পৌঁছে। দুগ্গা 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 দুগ্গা, জয় শ্রী হরি দুগ্গা। তো এখন সবাই মোটামুটি চলে গেছে, আমরাই শুধু কয়েকজন বাকি আছি। মনুও চলে গেছে, আমার মনটা খারাপ লাগছে। সব থেকে বেশি মন খারাপ আমার দিদিভাই আসতে পারেনি, কারণ অফিস থেকে লেটে ফিরেছে বেশ কিছু কারণের জন্য। হ্যাঁ ওটাই খারাপ লাগছে, এখান দিয়েই ঢুকেছিলাম। সেই সময়টায় খাওয়া দাওয়াও মোটামুটি শেষের পথে চলে এসেছিল, সবাই খেয়ে নিচ্ছিল। রাত যখন প্রায় 10:30 তখন কিন্তু হোম শুরু হয়েছিল। আর এই যে অনেকগুলো প্রদীপ জ্বালানোর একটা রিচুয়াল থাকে, সেই জন্যই প্রদীপগুলো জ্বালানো হয়েছিল। আর এতজন লোকজন ছিল, প্লাস এই হোমের জন্য কিন্তু বেশ চারিদিকটা গরম হয়ে গেছিল। নমো রামকৃষ্ণ দেবায় নমঃ। ধনঞ্জয় নমস্তুতে। হোম আর পুজো দুটোই কিন্তু তখন অলমোস্ট শেষের পথে। মেজমেশেও তখন বাড়ি ফিরবে বলে রেডি হচ্ছিল। হ্যাঁ ভোগটা তুলে নিয়ে যেতে হবে। তো ফাইনালি পুজো মিটে গেছে, অনেক রাত হয়ে গেছে। যাই এবার নিচে যাই, সব ভোগ টোগগুলো নিয়ে যাওয়া হবে। এখন সব খাবো না, আমরা খেতে বসে গেছি। এখন অনেক রাত, এখন 11টা বেজে গেছে। এই যে দাদা একদম ফাইনাল ব্যাচে আমরা প্রত্যেকেই খেতে বসে গিয়েছিলাম। সেই দিনটা অনেক ধকল গেছিল, আমরা খুব টায়ার্ড ছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।